2 মাস আগে কাজের টানে কলকাতায় ছুটে আসা এবং কলকাতায় ছুটে এসেছিলেন পিংলার বাসিন্দা, নাম অনুপ প্রধান। আনন্দপুরের মৃত্যুপুরীতে নিখোঁজ সেই অনুপ। মোমো কারখানার সামনে এখন পরিবারের শুধুই কান্না আর হাহাকার। কোনো জবাব দিতে পারছে না অপদার্থ পুলিশও। তবে মুখ্যমন্ত্রীর টাকার টোপে ভুলতে নারাজ পিংলার এই পরিবার। ভুলে গেছে, জেনে হয়তো বেরানোর জন্য চেষ্টা করছে, তো বেরিয়েও গেছে, এটাও আমরা আশা করছি। পাচ্ছি না। এখন হাসপাতালগুলো মাঝে মধ্যে একটু খুঁজে দেখছি যে কোনো কারণে এই নামের কোনো ছেলেকে বা হয়তো আশেপাশে হয়তো পড়ে গেছিলো, ভুলে গেছে, জেনে হয়তো বেরানোর জন্য চেষ্টা করছে, তো বেরিয়েও গেছে। আনন্দপুরে কালো ধূসর রঙের ছাই সরতেই বেরিয়ে আসছে হাড়গোড়, টুকরো টুকরো পুড়ে গিয়েছে সব। রাত দিন অভিশপ্ত মোমো কারখানার বাইরে অপেক্ষা, একরাশ উদ্বেগ নিখোঁজ পরিবারের। দুশ্চিন্তায় ভরা মুখ নিয়ে অপেক্ষা আর অপেক্ষা। মোমো কারখানার বাইরে বৃহস্পতিবার দেখা গেল পিংলার একটি পরিবারকে। এই ফ্যাক্টরিতে পিংলা থেকে অনুপ প্রধান তিনি কিন্তু কাজ করতে এসেছিলেন। 2 মাস থেকে এই ফ্যাক্টরিতে তিনি কাজ করতেন, তার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং যে 27 জন নিখোঁজ রয়েছে তাদের মধ্যে এই অনুপ প্রধানও রয়েছেন। পিংলা থেকে কাজের জন্য আনন্দপুরে এসেছিলেন বছর 28-এর অনুপ প্রধান। ঘটনার দিন থেকে ফোনে পাওয়া যায়নি অনুপকে। ভয়, আতঙ্ক, দুশ্চিন্তাকে সঙ্গী করে পরিবার ছুটে আসে আনন্দপুরে। এখানে বলছে যে বেআইনিভাবে সব কিছু করা হয়েছে, তো আমরা শুনেছি, জাস্ট এটা আমরা কিছু জানি না, শুনেছি যে বেআইনিভাবে সব কিছু করেছে। এবার সেই কারণে কিছু আমরা এইসব ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না, কারণ আমরা তো এত সব কিছু জানি না ভেতরের খবর। তদন্ত চাইছি, যাতে যে কি কারণে আগুন লাগলো বা মানে কিভাবে প্রশাসন এড়াচ্ছে না প্রশাসন চেষ্টা করছে, আমরা কিছু জানি না। অগত্যা কারখানার সামনে দাঁড়িয়ে থাকা। আচ্ছা, নিখোঁজদের পরিবারকে পুলিশ কি কোনো সাহায্য করছে? নরেন্দ্রপুর থানায় ডিডি করেছি। এখানে ডিএন টেস্টের জন্য অনুপ প্রধানের বাবা মানে ব্রাত দিয়েছে। প্রশাসন কোনো কিছু বলতে পারছে না। প্রশাসনের পদ্ধতিতে যাচ্ছে। সেই সোমবার থেকে রোজ, আজ বৃহস্পতিবার, রোজই আমরা 110 কিলোমিটার রাস্তা গাড়ি বুক করে রোজই আসতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মৃতের পরিবারদের আর্থিক সাহায্য ঘোষণা করেছেন বটে, কিন্তু সাহায্যে কি সন্তুষ্ট থাকতে পারছে স্বজনহারা পরিবার? বাংলার ছেলে তো, আমার ভাই তো বাংলারই ছেলে। কারণ আমরা তো চাই, টাকার জন্য আমরা কিছু মানে দাবি জানাচ্ছি না, যে আমার দাবি আমার ভাই যেন ফিরে আসে, আমরা যেন ভাইকে ফিরে পাই। টাকাটা আমাদের কাছে ম্যাটার না, কিন্তু আমরা যেন চাইছি আমার ভাই যেন আমাদের কাছে ফিরে আসে। আমার ভাই থাকলেই হবে, আমাদের টাকাটা ম্যাটার না। না, টাকা দিলেই দায় দায়িত্ব শেষ হয় না। এই ইস্যুতে মমতার সরকারকে তুলোধনা করেছে বিজেপি। আপনার প্রশাসনের অপদার্থতার জন্য আনন্দপুর হয়ে গেছে কার্যত মৃত্যুপুরী। এটা দায় আপনার অপদার্থ প্রশাসনের। 10 লাখ টাকা আপনি প্রাণ রেট বেঁধে দিয়েছেন, মৃত্যুর দাম 10 লাখ টাকা। তাদের সম্মানের কোনো দাম নেই। মুখ্যমন্ত্রী আপনি আসেননি কেন? আপনি তো মা মাটি মানুষের প্রতিনিধি শুনেছি। তা আপনার মানুষ এতগুলো মারা গেছে, আপনার প্রাণ কাঁদছে না? যে তৃণমূল বলে তারা বাংলা বাঙালির রাজনীতি করে, সেই বাংলাতে আদৌ কি বাঙালিরা নিরাপত্তায় আছে? শ্রমিকদের নিরাপত্তা আছে? ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা, আনন্দপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।